আলহামদুলিল্লাহ নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা যে যেখানে আছেন দূরে বা কাছে সবাইকে জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবগত আছেন শীতের মৌসুম চলছে, অনেকে অনেক ধারণা এই শীতটা আসলে কোথা থেকে আসে এর ব্যাপারে আমি গতবার একটি ভিডিও বানিয়েছিলাম এবং বলেছিলাম যে আসলে এই ঠান্ডা কোথা থেকে আসে। যাই হোক, সেই ব্যাপারে নয়, আজকের বিষয় হলো যেহেতু মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আমরা অন্যায়কারী এবং অপরাধী, আমরা ক্ষতিগ্রস্ত, প্রায় মানুষই ক্ষতিগ্রস্ত, সেই ব্যাপারেই আমি কিছু কথা বলবো। তাহলে আমরা কোরআন থেকে জেনে নেই যে আসলেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বলেছেন, আসলে আমরা ক্ষতিগ্রস্ত নাকি। আমরা পৃথিবীতে যত মানুষ আছে অধিকাংশ মানুষই অপরাধী, অন্যায়কারী, জুলুমকারী এবং অকৃতজ্ঞ আল্লাহ তাআলা প্রকাশ করেন। সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আমরা সরাসরি কোরআন থেকে জেনে নেব 30 পারায় ছোট্ট একটি সূরা সূরাতুল আসর, অনেক লোকে জানি আমরা যে সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা কি বলেছেন, এবং এই সূরাতুল আসরের ভিতরে কয়েকটি বিষয় যারা মানে তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে সরাসরি চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুরস ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। অর্থাৎ প্রথম শব্দ আল্লাহ তাআলা বলেন ওয়াল আসর, অর্থাৎ সময়ের কসম, কালের কসম। আল্লাহ তাআলা এই সময়ের কসম, কালের কসম দিয়ে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুরস, নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তারপর আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা, ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাযিনা মানে যারা, ইল্লাল্লাযিনা, ইল্লা মানে ব্যতীত, ইল্লাল্লাযিনা মানে যারা, আমানু যারা ঈমান এনেছে, ও আমিলুস সলিহাত, ও আমিলুস সলিহাতি। এখানে এই ও আমিলুস সলিহাতি শব্দের অর্থ হলো যারা সৎ কাজ করছে বা সৎ কাজের আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক। আর যারা এই হক শব্দের অর্থ মানে তারা হকের পথে রয়েছে, সত্যের পথে রয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, অর্থাৎ তারা সবুরকারী, ধৈর্যকারী যারা আছেন, এই তারা ব্যতীত সবাই ক্ষতিগ্রস্ত। পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। প্রথম শব্দ আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুরস। ইন্না মানে নিশ্চয়, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ এখানে শব্দ আছে ইন্নাল্লাহ, যেহেতু ইন্না শব্দ নিশ্চয়, ইন্নাল্লাহ মানে আল্লাহ, ইন্নাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে অল আর্স, আমি সময়ের কসম, এই কালের কসম দিয়ে বলছি। ইন্নাল ইনসানা, ইনসানা মানে আপনারা জানেন, অবগত আছেন যে মানুষ, ইনসানা লাফি খুরস মানে সবাই ক্ষতিগ্রস্ত। কিন্তু ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান আনছে, ও আমিলুস সলিহাত যারা সৎ কর্ম করছে, সৎ কাজ করছে, সৎ কাজের আদেশ দিয়েছে, সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, এখানে যারা হকের পথে আছে, সত্যের পথে আছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং যারা সবরকারী, ধৈর্যকারী তারা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কিছু কিছু মানুষ ব্যাখ্যা করে যে 4 শ্রেণীর মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আসলে এখানে 4 শ্রেণীর মানুষ হবে নাকি আসলেও এই একটি মানুষের ভিতরে 4টি কাজ থাকতে হবে, আমরা একটু ভালো করে ব্যাখ্যা করি, তাহলে বুঝতে পারবো যে আসলেও 4 শ্রেণীর মানুষের মধ্যে আমরা থাকবো নাকি আমাদের ভিতরেই 4টি কাজ থাকতে হবে। আসলে মূল ব্যাখ্যা হলো এই 4 শ্রেণীর ভিতরে আমাদেরকে থাকতে হবে না। এখানে বলা হয়েছে শুধু একজন মানুষের ভিতরেই 4টি কাজ এবং চলমান থাকতে হবে, চলমান থাকতে হবে। 4টি কাজ একটি মানুষের করতে হবে এবং এই কাজগুলোকে অতিবাহিত এবং যতদিন হায়াত আছে অতিবাহিত আমাদেরকে জীবনে ধারণকৃত করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলছে প্রথম ওই ব্যক্তিকে ঈমানদার হতে হবে, ঈমান আনতে হবে। দ্বিতীয় ওই ব্যক্তিকে কি করতে হবে, সৎ কাজ নিজে করবে এবং অপরকে করার আদেশ দিবে। আর তৃতীয় কথা হলো কি, যে তারা হকের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। চতুর্থ নম্বর যে কাজটা রয়েছে সেটা হলো সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলে বোঝা গেল যে একজন মানুষ ঈমান আনার পরে তাকে কি করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে এবং নিজে সৎ কাজ করতে হবে, সৎ কাজের আদেশও দিতে হবে।
আর 3 নম্বরে কি হকের পথে থাকতে হবে, সত্যের পথে থাকতে হবে। 4 নম্বরে হলো কি সবর করতে হবে। একজন মানুষ এই 4টি কাজ যদি করে তাহলে সেই মানুষ ক্ষতিগ্রস্ত নয় এবং সেই মানুষ ক্ষতিগ্রস্তের ভিতরে থাকতে পারবে না। তারা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথেই রয়েছে এবং আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দান করতে পারেন এবং জান্নাতে আল্লাহ তাআলা স্থান দিতে পারেন। এই কথা আল্লাহ তাআলা বলছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে 4 শ্রেণীর মানুষের ভিতরে অন্তর্ভুক্ত নয়, আমাদের ভিতরে 4টি কাজ চলমান থাকতে হবে। আমাদেরকে 4টি কাজ অতিবাহিত করে জীবন যাপন করতে হবে। যতদিন আল্লাহ তাআলা আমাদের হায়াত দিয়েছে এই 4টি কাজ আমাদের করতে হবে। কি কাজ? ঈমান আনতে হবে, সৎ কাজ নিজে করতে হবে এবং অপরকে আদেশ দিতে হবে। আসলেও আদেশ দেওয়া যায় কিন্তু নিষেধ করতে অনেকেই দেখা যায় বাধাবিঘ্ন আসে। যাই হোক, আদেশ দিতে হবে এবং হকের পথে থাকতে হবে। হক কি? সত্য কথা। সত্য কথা আপনি বলতে গিয়ে যদি আপনাকে সামনে যদি কোনো বিপদও আসে এবং 14 শিখে যদি ভরতে হয় বা যেতে হয়, আপনাকে এই সত্য কথা বলতে হবে। এমনকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আপনাকে সত্য কথা বলতে হবে। যতবারই কঠিন কাজ হোক না কেন সত্য কথা এবং হকের কথা আপনাকে বলতে হবে, হক পথে থাকতে হবে। আর দ্বিতীয় কথা হলো যে সবুর, বিপদ, মুসলিম যারা ব্যক্তি, যারা মুমিন ব্যক্তি, তাদের বিপদ আসতে পারে, বালা মুসিবত আসতে পারে। সেই বালা মুসিবত বিপদ থেকে কাটিয়ে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমার এই বিপদগুলোকে হয়তো মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। এমন কথা কি যে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। তাহলে আমরা বুঝতে পারলাম কি যে সূরাতুল আসরের ভিতরে আল্লাহ তাআলা কসম করছেন সময়ের। কেন সময়ের কসম করলেন তার একটু ব্যাখ্যা করি। যে ওয়ালার্স এই শব্দটা একটু ব্যাখ্যা করি যে পৃথিবীতে অনেক জিনিস রয়েছে কিন্তু সময়ের ব্যাখ্যা কেন করলেন এবং সময়ের কসম কেন আল্লাহ তাআলা খেলেন? পৃথিবীতে গুরুত্বপূর্ণ জিনিস এটা সময়। গুরুত্বপূর্ণ জিনিসগুলোকে আল্লাহ তাআলা বিশেষ করে কসম খেয়ে মানুষদেরকে জানায় দিয়েছেন। অনেক সূরার ভিতরে অনেক কথা আছে, অনেক জিনিসের কসম খেয়েছেন এবং তার ভিতরে একটি সময়ের এবং কালের কসম কেন খেলেন এবং সময়টাকে গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা বোঝাতে গিয়েই সময়ের কসম খেয়েছেন। আসলে এই পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে আছে এই সময়ের জন্যই মানুষ গুনাহ করে, অন্যায় করে। সময়ের জন্যই মানুষ আবার কি করে? তারা নেক কাজ করতে সক্ষম হয়। কেননা সময় পেলে মানুষ দেখা যায় যে অন্যায় অত্যাচারে লিপ্ত হয়। সময় পেলে মানুষ তাস পাশা খেল তামাশা, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে দেখা সাক্ষাৎ, আড্ডা, বিভিন্ন জোয়ার আসর, বিভিন্ন দেখা মোবাইলে গেমস, বিভিন্ন সময় অতিবাহিত বা অপচয় করে ফেলে। এই সময়কে যারা কাজে লাগায় তারা দেখা যায় দেখেন একটু সময় তারা বের করতে পারে না। বিশেষ আমরা যারা বিজ্ঞানী নাম জানি, বিশেষ আইনস্টাইন, এবং আমরা জানি যে আইনস্টাইন হলো আমরা জানি একজন জ্ঞানী লোক, বিশিষ্ট দেখা যায় কেট মোর আছে কানাডার ভিতরে। যারা বিজ্ঞান আছে, যতগুলো জ্ঞানী লোক আছে তারা কিন্তু সময় পায় না। তারা সঠিক কাজগুলো সঠিক সময়ে এবং তারা করে এবং বিখ্যাত জ্ঞানীরা কখনো সময়কে নষ্ট করে না। তারা গবেষণা করে যে এই সময় পেয়ে আমি কোনো একটা জিনিস গবেষণা করে দেখা যায় কি আমি কোনো জিনিস তৈরি করতে পারি কিনা। সময়কে কাজে লাগায়। এই জন্য মোহতারাম হাজরিন, এই সময়কে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়ে কসম খেয়ে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। আর কাজ যদি কোনো মানুষ করে তাহলে তাদের কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়বে না। ঈমান যদি আনে, সৎ কাজ যদি করে, সৎ কাজের আদেশ দেয়, আর যদি হকের পথে থাকে বা সবর করে, এরা ব্যতীত সমস্ত মানুষ, যত মানুষ পৃথিবীতে আছে সবাই ক্ষতিগ্রস্ত। তাহলে আমরা জানলাম যে আসলে এই সময়ের কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা কেন কসম খেয়ে বললেন যে মানুষ সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে, কিন্তু কিছু মানুষ ছাড়া সবাই ক্ষতিগ্রস্ত। আর সময়ের কসম কেন খাইলেন? সময়ের একটু সময় মানুষ পেলে কিছু মানুষ আনন্দিত হয় যে একটু সময় পেয়েছে, এই সময়ের ভিতরে আমি এই কাজটা করব। কিন্তু মানুষ সময়ই পায় না যে সময় তার কাছ থেকে সংকোচ হয়ে যায়, তার কাছ থেকে দূরে চলে যায়, সময় কেমন করে যেন তাড়াতে পার হয়ে যায়। কিন্তু কিছু মানুষ আছে সময় কাটানোর জন্যই গুনার কাজে লিপ্ত হয়। মোহতারাম হাজরিন, এর জন্য আসুন আমরা সঠিক পথে চলি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন ও হাদিস মোতাবেক চলি। আল্লাহ যেন আমাদের পরকালে গুনাহ থেকে মুক্ত বা আখিরাতে যেন জাহান্নাম থেকে মুক্ত দেয়। ওয়া আলাইনা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দেখা হবে অন্য একদিন অন্য বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।